যতদূর চোখ যায় মাঠগুলো যেন খা খা করছে। কোথাও কোনো মানুষ নেই, আছে শুধু নীরব নিস্তব্ধতা। কোনো কোলাহল নেই। এখন অগ্রহায়ণ মাস, বছরের সবচেয়ে ব্যস্ততম সময়। তবুও সবচেয়ে আনন্দের সময় এখন বাংলার গ্রাম অঞ্চলে। ভোরের কুয়াশা কাটতেই সোনালি ধানের মাঠে নামেন কৃষাণীরা। কাস্তের শব্দে ভরে ওঠে চারদিক। সারি সারি শ্রমিক, সারি সারি হাসি। কেউ ধান কাটছে, কেউ আটি বাঁধছে, কেউ আবার মাথায় বোঝা তুলে নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছে। একদিকে মাঠ থেকে ধান কেটে নিয়ে যাচ্ছে কিষান, আর অন্যদিকে কিষানির ঘরে চলছে এখন সীমাহীন ব্যস্ততা। উঠোন জুড়ে ধান শুকোচ্ছে, পুরনো গোলা প্রস্তুত হচ্ছে নতুন ফসল উঠানোর জন্য। শিশুরা দৌড়ে দৌড়ে সাহায্য করছে, আর বাতাসে ভেসে আসছে নতুন ধান মাড়াইয়ের গন্ধ। এদিকে ধান কেটে নেওয়ার পর মাঠগুলো যেন হঠাৎ মানুষ শূন্য হয়ে যায়। কিছুদিন আগেও যেখানে ছিল সোনালি ঢেউ, আজ সেখানে মরুভূমির মতো খা খা করছে জমি। মাটি ফাঁকা, বাতাস ফাঁকা, তবু কৃষকের মনে আশার আলো আছে, কারণ সে জানে এই নীরবতা সাময়িক। এই পাখিগুলোকে দেখুন, তাদেরও রিজিক নিয়ে কোনো চিন্তা নেই। মাঠে পড়ে থাকা ধান তারা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, এবং মনের সুখে বসে সবাই মিলে একসাথে গল্প করছে। আর কয়েকদিন পর আবার এই মাঠ সবুজে ঢেকে যাবে। নতুন বীজ, নতুন চারা, নতুন স্বপ্নে ভরে উঠবে গ্রামের প্রতিটি ইঞ্চি মাটি। এভাবেই বছরের পর বছর চক্রের মতো ফিরে আসে কৃষকের কাজ, কৃষকের আশা, কৃষকের উৎসব। এটাই অগ্রহায়ণের ধান কাটা, বাংলার কৃষকের ঘাম, আনন্দ, ক্লান্তি আর বিজয়ের এক সোনালী অধ্যায়।